আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এদিকে আমি দুইটা মাছ নিয়ে আসছি, একটা পাঙ্গাস মাছ, একটা রুই মাছ। এদিকে পাঙ্গাস মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ফেলছি, একদম চকচকে সাদা করে ফেলছি মাছগুলো। তো সাদা করার পর এদিকে আমি ডেকচি বসাই দিলাম। তো ডেকচি বসাই দেওয়ার পর আমি এখন তেল ঢেলে দেব ডেকচির মধ্যে। তেল ঢেলে দেওয়ার পর তেলগুলো ভালোভাবে গরম হলে তো আমি রসুন কুচি, পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর ভাবে নাড়াচাড়া করতেছি, যেমন তেলের সাথে পেঁয়াজগুলো একদম কষাই ফেলছি। তো এদিকে আমি মশলাগুলো ঢেলে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, জাল জিরা, মিষ্টি জিরা সবগুলো দিলাম। এখানে হালকা একটু ঝোল দিলাম। তো ঝোল দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করতেছি মশলাগুলো। তো দুইটা টমেটো অ্যাড করে দিলাম, একটা টমেটোকে 4 ফালা করছি। তো এদিকে আমি ভালো করে টমেটোর সাথে মিক্স করে ফেলতেছি। পাঙ্গাস মাছ রেসিপি এরকম কে কে রান্না করেন কমেন্টে বলিয়েন। আর এদিকে তো আমি আর একটু ঝোল দিলাম, ঝোল দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করতেছি। বারো ঢাকনা বসাই দিলাম। 5 মিনিট পর দেখতেছি যে খুব সুন্দর করে মশলাগুলো হয়ে গেছে। এদিকে আমি মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করতেছি মশলার সাথে আর মাছের সাথে। আমি একটু ঝোল দিলাম, আবারও ঝোল দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করতেছি। তো আমি আর একটু ঝোল দিলাম। তো এদিকে ঢাকনা বসাই দিলাম। প্রায় হয়ে গেছে মাছগুলো, হালকা একটু আর একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর আমি ঢাকনা বসাই দিলাম। 10 মিনিট পর খুব সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। তো এদিকে আমি ভাতের সাথে মাছ নিয়েছি, তারপর সাথে আলু ভর্তা নিয়েছি, আমি খাচ্ছি। আপনারা কে কে এরকম পাঙ্গাস মাছ রাঁধেন কমেন্টে বলিয়েন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকি।